দর্শক আপনারা দেখছেন S9 বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি শাহিদ মোল্লা। যাদের স্টুডেন্ট ফ্রন্টের ডাক দিয়েছিল, বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল, রীতিমতন শুরু করতে পারেনি, পুলিশ অ্যারেস্ট করেছে এবং প্রিজন ম্যামে তুলে বেধড়ক মারধর করেছে। আমার সাথে আছে স্টুডেন্ট ফ্রন্টের এক নেতা। কি বলেন, পুলিশ আপনারা মিটিং শুরু করতে পারেনি, পুলিশ আপনাদেরকে বেধড়ক মারধর করতে করতে এই প্রেজেন্ট ম্যামে তুলেছে, কি বলবে? এটা সরকারের দালালির পরিচয়। পুলিশ যে সরকারের দালালি করছে সেটার পরিচয় আজকে আমরা আবার একবার দেখলাম। আমরা সবসময় এটা তো অভ্যস্ত, আমরা দেখি যখনই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং মানে ভালো কাজের জন্য যখনই আমরা আন্দোলন করি তখন আমাদের উপরে নেমে আসে অশনি সংকেত। আমরা এটা সবসময় দেখি। কি আপনাদের যে অ্যারেস্ট করলে আপনারা কি ভয় খেয়ে গেলেন? লড়াই কি জারি থাকবে? না, অবশ্যই আমরা ভয় পাইনি, আমার অ্যারেস্টে ভয় পাই না। আমরা শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থা মোচনের জন্য, আমি আজকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থাতে এই দুরবস্থা মোচনের জন্য যদি আমাদের সারা জীবন জেলে থাকতে হয় তাতেও আমরা প্রস্তুত, কিন্তু আমরা চাই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন হোক, আমরা এটা চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ভয় পেয়েছে? স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের অ্যারেস্ট করছে, ভয় পেয়েছে কি? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে এটা একটা ভয়, যে যারা ভালো সত্য কথা বলছে তাদের প্রতি একটা ভয়, তাদেরকে আটকানো সবসময় দমানোর চেষ্টা, এটা সবসময় করে থাকেন উনি হচ্ছে আন্দোলন হজমকারী মুখ্যমন্ত্রী। আপনাদের লড়াই অবশ্যই আমাদের লড়াই জারি থাকবে, আমরা রাজপথে বুঝে নেব। আমাদের শিক্ষা আমাদের অধিকার, এই অধিকারকে আমরা ঠিক রক্ষা করেই ছাড়ব। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ মিনহাজউদ্দিন, আমি রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য।